হাতের কাজ তো সব দিন তো সমান হয় না, একটু ভুল হয়ে গেছে, তার জন্য হাতে করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। বাচ্চার বিরিয়ানি দেখতে পাচ্ছ, 4 প্লেট পুরো ফেলে দিচ্ছে দেখতে পাচ্ছ। এবার খাবার যদিও কেউ নষ্ট করে না, তোমরা ফেলে দিচ্ছে তাই তো। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা যদি একটু হালকা পুড়ে গেছে, যাতে পোড়া গন্ধ আছে। হালকা পোড়া গন্ধ আছে, যেহেতু পুড়ে গেছে। একটু সামনে আনো দেখতেই পাচ্ছ, দেখো পুরোটা কালশিট হয়ে গেছে, পুরো একদম অনেকটাই পুড়ে গেছে। আচ্ছা, আর এখানে যে বিরিয়ানি তো চিকেনের পিস তো পুড়ে গেছে, লেগে গেছে। চিকেনের পিসটা পুড়ে গেছে। আচ্ছা, রাইস মিষ্টি অনেক আশা করে এসেছি, হয়তো ভেবেছি ভালো বিরিয়ানি হবে, যার রাইসটা যদি ভালো আছে, কিন্তু চিকেনের জন্য বিরিয়ানি টেস্টটা পুরো একদম নষ্ট হয়ে গেল। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আজকে কোথায় আসছি দেখতেই পাচ্ছ, বাচ্চার বিরিয়ানি। হ্যাঁ একদম, বাচ্চার যে নতুন আউটলেট সেটা এখানে আছে। আর এতদিন আমি ভিডিওতে এর আগেও দেখেছি, অনেক ভিডিও দেখেছি বাচ্চার যে পুরনো স্টেশনের উপরে যে বিরিয়ানির দোকান, সেটা তোমাদের কভার করেছি, তোমাদেরকে দেখিয়েছি। যদিও আশেপাশে প্রচুর গাড়ি যাচ্ছে, সাউন্ডটা আসছে, ক্লিয়ার হবে নাকি বুঝতে পারছি না। তো তোমরা অনেক ভিডিওতে কমেন্ট করেছে যে দাদা এবার আমাদের বাচ্চার বিরিয়ানির যে নতুন আউটলেট আছে তার একটা ভিডিও কভার করে দেখাও। তাই চলে আসলাম তোমাদের রিকোয়েস্টে আজকে বাচ্চার নতুন আউটলেটে। আর অ্যাড্রেসটা হচ্ছে দেখতে পাচ্ছি এদিকে জয়গাছি মোড়, আর এই সাইডে দেখতে পাচ্ছি স্টেশন থেকে জাস্ট 1 মিনিট। আর এদিকে দেখতে পাচ্ছি হাবড়ার যে ফায়ার স্টেশনের ঠিক উল্টো দিকে বাচ্চার নতুন আউটলেট। তো বাচ্চার সঙ্গে অনেক কথা বলবো, বাচ্চার বিরিয়ানি খাবো, বিরিয়ানির দামটা কী আছে পুরোটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর বিরিয়ানির টেস্টটা কি আগে স্টেশনের থেকে কি ভালো আছে নাকি স্টেশনের থেকেও খারাপ আছে, টোটালি তোমাদের ভিডিওর মধ্যে কভার করার চেষ্টা করবো। তো সেই জন্য ভিডিওটা তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, শেয়ার করতে হবে। তো চলো শুরু করা যাক। আর এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির জন্য যে স্যালাডের যে শসা আর এখানে পেঁয়াজ কাটা হচ্ছে। তো দাদা এগুলো বিরিয়ানির জন্য কাটা হচ্ছে দাদা শসাগুলো? তো মোটামুটি কতগুলো শসা কাটা হয়? 30 কিলো। আর পেঁয়াজ 10 কিলো মতো, তাই তো? আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের শসার যে স্যালাডের পিসগুলো দেখতে পাচ্ছ, আর এখানে দাদা করছে। এটা হলো চালটা তোল। আর দেখতে পাচ্ছ তো আচ্ছা, এখানে কি বিরিয়ানি রেডি হয় নাকি? হ্যাঁ আচ্ছা, দেখতে পাচ্ছি এখানে রাইস। তো বিরিয়ানি কি রেডি নাকি? হ্যাঁ, এটা হারি উঠবে, এখন উঠে যাবে। আচ্ছা, এটা এখানে কি দম যাচ্ছে? দম রেডি হয়ে যাবে, রেডি আর আর এই যে বাচ্চার বিরিয়ানির মাটন, তাই তো? ওহো, মাটনের পিসগুলো দেখতে পাচ্ছ, কত গ্রাম ওয়েট হবে দাদা? 200 গ্রামের পিস। 200 গ্রাম পিসগুলো দেখতে পাচ্ছ, সব 200 গ্রামের পিস দেখতে পাচ্ছ। এই লেভেলের মাটন। আর চিকেন আছে? চিকেন আছে। ওই হাইটা খালি করেছো? আর এখানে দেখতে পাচ্ছ চিকেন, সব 200 গ্রামের পিস আমাদের। আচ্ছা, চিকেনও 200 গ্রাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর পিসগুলো দেখতে পাচ্ছ, সাইজগুলো যথেষ্ট বড় সাইজের। এগুলো কি বিরিয়ানি আর চাপ কি একই পিস নাকি? না না, চাপ হয় আমাদের একটা গোটা মুরগি 4 পিসের পিস। 4 পিসের, তাই তো? মানে গোটা মুরগিকে 4 পিস করা হয়? হ্যাঁ। আর এখানে চাপ রেডি হচ্ছে? হ্যাঁ। আর দেখতে পাচ্ছ চিকেনের যে চাপ, সেই চাপটা রেডি হচ্ছে। অনেক ব্যস্ততার মধ্যেও বাচ্চা থেকে নিয়ে চলে আসলাম জাস্ট একটু ভিডিও করবো তাই। তো দাদা কেমন আছে বলো? একদম ভালো আছি। তো ব্যবসা কেমন চলছে বলো? আচ্ছা, এই যে নতুন আউটলেটটা এটা কবে দিলে? কবে? 1 মাস হয়েছে আমাদের। 1 মাস হয়ে গেছে। আর তোমার তো আগে স্টেশনের দোকান ছিল, তো স্টেশনের দোকানটা কি বন্ধ নাকি? না, আজকে অফ আছে, এমনি চালু থাকে দোকান। চালু থাকে নরমালি, ওটা চালু আছে। আর এই যে এই দোকানটা এটা কবে স্টার্ট থাকে? ডেলি খোলা, এখানে কোনো বন্ধ থাকে না। প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ। আচ্ছা, এখন যে এই নতুন দোকানের যে বিরিয়ানির যে প্রাইসটা একটু বলে দাও। চিকেন 130 আছে, মাটন আছে 240। আচ্ছা, তো আনলিমিটেড রাইস কি আছে? রাইস চাইলে দেওয়া হয়, রাইস চাইলে দেওয়া হয়, তার জন্য পয়সা না হয়? না, পয়সা নেয় না। এই মোটামুটি দাদা এখন বিরিয়ানির দোকানে মেনলি যেটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা কি কালার, ফুড কালার। তো তুমি কি ইউজ করছো? ক্যামেরা দেখিয়ে দাও, তাহলে তো বুঝবে। একদম দেখতে পাচ্ছ ওইখানে কোনো ফুড কালার আর যে হলুদ ভাবটা একটু কিছু বলে দাও। এটা জাফরান। এটা পুরোটা জাফরানের কালার, তাই তো? কোনো ফুড কালার ইউজ করা হয় না? না না না। আচ্ছা, তো দেখতে পাচ্ছ ফুড কালার ছাড়া বাচ্চার দোকানে বিরিয়ানি। আমি যাই, টাকাটা নিয়ে আসি বাড়ি। বিরিয়ানির যে রাইস তোমাদের 500 টাকা নোট খরচা লাগবে কি? পুরো লং রেঞ্জ রাইস। তো এটা চিকেনের পিসটা একটু দেখাও। দাদা 3টে নাও। চিকেনের পিসটা তোমাদের একটু দেখাবো। 10 টাকা আছে কি সাথে? এত ভেটবাস না করে সেটা এই লেভেলের চিকেন, কমন জিনিসের কথা বলো। পিসগুলো দেখো। আর এখানে আলুও আছে। 1 2 3 4 5। দাদা আমার 500 টাকা দাও। পিসগুলো দেখো।
আর যদিও বিরিয়ানি থেকে একটা অসাধারণ স্মেল আসছে, শুধু পিসগুলো দেখো। 10 আছে না না চালু করো। তো এখন আমি চলে এসেছি বাচ্চার বিরিয়ানি যে ফার্স্ট ফ্লোর, আর সেই ফার্স্ট ফ্লোরে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছ, এই লেভেলের সিটিং অ্যারেঞ্জমেন্ট সত্যি একটা অসাধারণ একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা আছে। আর এখানে দেখতে পাচ্ছ মেনলি সোফাগুলো দেখতে পাচ্ছ, মানে এই এরকম সোফায় বা এরকম ফ্যাসিলিটি নিয়ে বিরিয়ানি খাওয়া সত্যি একটা অসাধারণ ব্যাপার ব্যবস্থা আছে। আর মেনলি দেখতে পাচ্ছ এই গরমের মধ্যে এসি, হ্যাঁ একদম ঠিকই দেখছো এসি। আর এসিটা যদি এখন রানিং আছে, এখন বিরিয়ানি যেহেতু রেডি হয়নি তাই একটু বললো উপরে বসে একটু এখানে উপরে এসে একটু রেস্ট নাও। দেখতেই পাচ্ছ বাচ্চার বিরিয়ানির যে মেনু কার্ড, তো দেখা যাক মেনু কার্ডে কী কী আছে। আর এখানে দেখতে পাচ্ছ আলু বিরিয়ানি, ডিম বিরিয়ানি। আলু বিরিয়ানি 90 টাকা, ডিম বিরিয়ানি 100 টাকা, চিকেন বিরিয়ানি 130 টাকা, মটন বিরিয়ানি 200 টাকা, তারপর স্পেশাল মটন বিরিয়ানি 240 টাকা। এছাড়া অন্যান্য অনেক আইটেম আছে এখানে, লিভার কারি, চিকেন তন্দুরি আর কোয়াটারও আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছ বাচ্চার বিরিয়ানি যে 130 টাকার চিকেন বিরিয়ানি সেটা নিয়ে এলাম। আর এখানে দেখতে পাচ্ছ কলা পাতায় বিরিয়ানি এখনও দিচ্ছে বাচ্চা। তো সাথে কী দিচ্ছে দেখতে পাচ্ছ, স্যালাডে শসা আছে, পেঁয়াজ আছে, আর এখানে সম্ভবত গ্রিন চাটনি আছে এটা। তো দেখা যাক এবার। আর এই দেখতে পাচ্ছ আর চামচ দিয়ে বিরিয়ানি ভালো লাগে না খেতে। আর ওটা দেখা যাক, প্রচণ্ড গরম যেহেতু এইমাত্র বিরিয়ানিটা নামালো। আর আলুটা দেখতে পাচ্ছ, এত বড় একটা আলু, ধরতেই পারছি না, এত বড়। কাছে আনো। এই যে চিকেনের পিস পুরোটা ভেঙে গেছে, 200 গ্রাম ওয়েট হবে। এই যে চিকেন এইটুকু, আর এই যে এখানে টোটালটা যদিও ভেঙে গেছে, 200 গ্রাম ওয়েট হবে বলছিল। একটু কাছে আনো, দেখা হচ্ছে চিকেনটা দেখতে পাচ্ছি, চিকেনের সাফনেস যদিও ভালো। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেনটা যদিও একটু হালকা পুড়ে গেছে, যাদের পোড়া গন্ধ আছে, হালকা পোড়া গন্ধ আছে, যেহেতু পুড়ে গেছে। একটু সামনে আনো, দেখতেই পাচ্ছ দেখো পুরোটা কালশিট হয়ে গেছে, পুরো একদম অনেকটাই পুড়ে গেছে। অনেক আশা করে এসেছি, হয়তো ভেবেছি ভালো বিরিয়ানি হবে, যার রাইসটা যদি ভালো আছে, কিন্তু চিকেনের জন্য বিরিয়ানি টেস্টটা পুরো একদম নষ্ট হয়ে গেল। তো দাদা বাচ্চার বিরিয়ানি কি ফার্স্ট টাইম? কিন্তু এর আগে স্টেশনে একবার খেয়েছিলাম। স্টেশনে বিরিয়ানি খেয়েছো? আর এখানে ফার্স্ট টাইম? কিন্তু এখানে ফার্স্ট টাইম। স্টেশনের বিরিয়ানি আর এখানকার বিরিয়ানির মধ্যে কোয়ালিটির মধ্যে অনেক তফাৎ। মানে কিরম তফাৎ? স্টেশনে ওখানকার বিরিয়ানি বেটার, এর থেকে বেটার ছিল ফার্স্ট টাইম যখন খেয়েছিলাম। আচ্ছা। আর এখানে যে বিরিয়ানিটা চিকেনের পিস তো পুড়ে গেছে, লেগে গেছে। চিকেনের পিসটা পুড়ে গেছে। আচ্ছা। রাইস মিষ্টি। আচ্ছা। তারপরে হচ্ছে চিকেনে এমনি তোমার মাংসের সাইজ বড় আছে, চিকেন পিসটা বড় আছে বলছো তাই তো? পিসটা বড় আছে। আচ্ছা। আর টেস্টটা অতটাও ভালো না, যতটা মানে আশা করা যায় বাচ্চার কাছে। আচ্ছা। তো দাদা আজকে তো তোমার দোকানে বিরিয়ানি খেলাম, তো বিরিয়ানি রাইসটাও মানে ভালো হয়নি, আর চিকেনটা পুরো পুড়ে গেছে, পুরো খেতে পারিনি। আর এমনকি আমি না, হয়তো আমি রিভিউ দিলে তুমি হয়তো ভাববে শুধু আমি ভিডিও করছি বলে ভুলভাল রিভিউ করে দিচ্ছে, তা না। এমনকি 5 থেকে 6 জন কাস্টমার ছিল, ওরাও খেতে পারেনি। ওরা বলছে বিরিয়ানি রাইসটা ফালতু হয়েছে আর চিকেনটা পুরো পুড়ে গেছে, ওরা রাইস না খেয়ে চলে গেছে রাগ করে। কিন্তু ওরা টাকা দিয়ে গেছে, পয়সা দিয়ে গেছে ওরা। এরকম কেন হলো আজকে? হাতের কাজ তো সব দিন তো সমান হয় না, একটু ভুল হয়ে গেছে, তার জন্য হাতে করে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এবং যারা ফিরে গেছো তারা তোমরা নেক্সট দিন আসো, কথা দিচ্ছি তোমাদের ভালো লাগে। তোমরা তো বলবে না, এটা হাতের কাজ কেমন জন্য। তো এমনকি ওরা বলেছে যে তোমার স্টেশনে যে বিরিয়ানি তারা খেয়েছে যদি তার দাম হাফ দাম, আর ওরা বলছে আজকে বিরিয়ানি থেকে ওরা ওই স্টেশনের বিরিয়ানি নাকি খুব ভালো খেয়েছে, টেস্টটা অসাধারণ ছিল, কিন্তু আজকে বিরিয়ানি ওরা ঠিকমতো খেতে পারেনি। আর তো হাবড়াতে তো অনেক দোকান আছে, সেটাও দোকান ছিল তোমার কাছে এসছে, যেহেতু তুমি এখন একটু মানে পরিচিতি লাভ করেছো সেজন্য সেই আশায় তোমার কাছে এসছে, তো ওরা নিরাশ হয়ে ফিরে গেছে। আমারই খারাপ লাগে শুনে, আমি হাতে করে ক্ষমা যাচ্ছি তাদের কাছে, ভুল হয়ে গেছে, তোমরা একটু মেনে নিও। নেক্সট দিন আশা করি এই জিনিসটা হবে, ঠিক আছে? এটা হাতের কাজ তো একটু উনিশ হয়ে গেছে এটা। তো আমরাও চাইবো এরকম যেন না হয়, কেন কাস্টমাররা পয়সা দিয়ে খায়, 130 টাকা কম না। এবারে পয়সা দিয়ে যদি খাবার যদি না খায় তো সেটা তোমারই তো বদনাম হয়, বলো। যাই হোক, অনেক আশা নিয়ে বাচ্চার বিরিয়ানি খেতে গেছিলাম, তো পুরো বেকার হয়ে গেল। শুধু যে আমি বলেছি তাই নয়, কাস্টমারদের রিভিউটা তোমরা দেখেছো, তো কখনো ভাবতে পারিনি যে বাচ্চার মতো একটা মানে পপুলার একটা বিরিয়ানি রেস্টুরেন্টে এই জিনিসটা ঘটবে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো, আর অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে।